দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। হুগলি চেম্বার অফ কমার্সের উদ্যোগে পুরসুরার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রথমে তিনি তারকেশ্বরে চাপাডাঙ্গায় যান, সেখান থেকে পুরসুরা শেষ, পরে সেখান থেকে তিনি আরামবাগের উদ্দেশ্যে রওনা দেন। বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। আবার জমি দিয়েছেন, তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। পলিসি পাল্টেছে সরকারের। অনেকবার কি হতো, ব্যবসায়ীকে বা ছোট ব্যবসায়ীকে, ছোট কারখানার মালিককে, এমএসএমইকে লোন দেওয়া হতো 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ যা আছে। এখন তো অনেক বড় হয়ে গেছে স্কেল। যদি প্রথমবার নিলেন আর ডুবে গেল ব্যবসা, সরকার আর লোন দিত না, সরকারের টাকা গেল, আপনারও গেল। এখন সরকার বলছে ঠিক আছে, নতুন ব্যবসা করতে গেছে, পারেনি, ভুলে গেছে, ডুবে গেছে, তুমি আবার চেষ্টা করো, আবার লোন দেবো। যখন আপনি ভাববেন যে আমি তো একটু রিস্ক নিই না, বলে আমার লাভ, যদি ক্ষতি হয়, আছে তো সরকার আমার পেছনে। এই যে সাহসটা, ব্যবসায়ীকে সাহসটা দেওয়ার কি হচ্ছে না, সে একা পাইয়া দেয়। তো সেই জন্য ব্যবসায়ীদের পেছনে আধার, আপনারা জানেন বিজেপি ব্যবসায়ীদের পার্টি সবাই বলে। আমরা ব্যবসায়ীদের পার্টি। ব্যবসায়ীরা নিজেকে অন্যকে খাওয়ায়, বাকিরা তো নিজেরাই খায়, চাকরি করে, বড় অফিসার যাই হোক, সে কি করে, যত ব্যবসায় যত তার বেতন দিন, আমার ডিএটা বাড়াতে হবে, সে কি বলে, আমার পেনশনটা বাড়াতে হবে, কয়জনের সুবিধা করে দেয় নিজের পরিবার। কিন্তু ব্যবসায়ী একটু ব্যবসা বাড়লেই একটা লোক রাখে। আপনি কাঁধে করে কাপড় বিক্রি করতে যেতেন, হাটে দোকান দেন, একটু ভালো বিক্রি বাটা হয়েছে, আপনি টাকা লাগিয়েছেন, মাল বেশি এনেছেন, আর একটা লোককে লাই, তুইও আমার সঙ্গে যাবি, তোকে 200 টাকা দেবো, সাইকেলে করে মালটা আমাকে পৌঁছে দেবো। কি করেন কিনা, একটা লোকের পরিবার চলছে। যদি মনে একটা দোকান ভাড়া নিয়ে নিলেন কোথাও, যে এবার একটু আর হাটে হাটে ঘুরবো না, 10-5 লাখ টাকা হয়ে পুঁজি, আর 2-3 লাখ টাকা দিয়ে একটা দোকান নিলাম ভাড়া, বসবো, তো সেখানে দুটো কর্মচারী, একটা রাখে, দুটো রাখে, যেমন সেল বাড়ে, তো সঙ্গে সঙ্গে সে মনে করে যে কাজ বাড়াতে হবে, একটা লোক রাখছে, তার পরিবারটাও পালন করছে। তো ব্যবসায়ী এক দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস পৌঁছায় নিজের রিস্কে। ডুবে গেল, নষ্ট হয়ে গেল। আলু ব্যবসায়ী, আমি আন্দামান নিকোবরে 8.5 বছর ছিলাম, ওখানে গল্প শুনতাম। আগে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলু যেত জাহাজে করে, আর তখন লাল ঝান্ডা চারদিকে, জাহাজে মাল টন টন আলু লোডিং হয়ে গেছে, যেই ছাড়তে যাবে লাল ঝান্ডা, চলবে না চলবে না, জাহাজ ঘাটায় পালা, 15 দিন সব আলু করে 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 করে। বহু ব্যবসায়ী সর্বশান্ত হয়ে ব্যবসা ছেড়ে দিয়েছে। এই যে আলু পচে গেল, তার কোথা থেকে কি আছে, সে তো গেল খাবার, সর্বশান্ত। এই সংস্কৃতি থেকে মানুষ আজকে বেরিয়েছে, তাই লোকে পরিবর্তন চেয়েছে। আর গত সরকার যে 15 বছর সেই ছোট ফুটপাত, পানের দোকান থেকে আরম্ভ করে বড় ব্যবসায়ী, মিল মালিক, কাউকে ছাড়ে নিল না, সর্বশান্ত করেছে। লুট পাট, কাটমানি, কালোবাজারি, যা যা করার দরকার, আপনি দাম বেশি দিন, কিন্তু আমাকে দিতে হবে। ব্যবসায়ী ছেলে কেউ দাঁড়ায়নি, ব্যবসাকে ঠান্ডা করেছে বলে আজ অর্থনীতি কোথায় নেমে গেছে। দেশ যখন স্বাধীন হলো, স্বাধীনতার আগে তো বাংলা 1 নম্বর ছিলই ভারত, স্বাধীনতার পরেও আমাদের বাংলা 24% জিডিপি ভারতের টোটাল জিডিপির সঙ্গে দিল। মানে 1/4 ভাগ আমরা দিতাম বাংলা থেকে, বাকি রাজ্যগুলো মিলে 3 ভাগ। সেটা নামতে নামতে সিপিএম এর আমলে হয়তো 15% নেমেছিল, এখন 8-9% চলে গেছে। এগিয়ে বাংলা স্লোগান আছে, আর সব দিক দিয়ে পিছিয়ে। ব্যবসা বাণিজ্য না চলে টাকা পয়সা আসবে না। আজকে সরকার যদি টাকা নেই, টাকা আসবে কোথেকে তোমার কাছে? রেভিনিউ দেবে কে? যে ইনকাম করবে সে দেবে। কত পার্সেন্ট কর্মচারী দেয় ইনকাম ট্যাক্স? কত পার্সেন্ট, কত ইনকাম করবে তার? 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করবে, মাসে 30-40-50 হাজার টাকা সে ট্যাক্স দেবে। আপনি 5 লাখ টাকা ইনকাম করবেন, আপনি 1 লাখ 1.5 লাখ দেবেন। ব্যবসায়ী তো দিতে পারবে না, দিত না অনেক। আজকে যে 17টা ট্যাক্স দিতে হবে একজন ব্যবসায়ী, 17 ধরনের ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। আজ জিএসটি লাগু হয়েছে, তাই জন্য 2-3